আমি পর্বত সিনেমা হল ভাঙা হয়ে গেছে অলরেডি। তারপরে এশিয়া সিনেমা হল আমরা 2 বছর পর বা 3 বছর পর এশিয়া সিনেমা হলও ভেঙে ফেলব। আমরা এশিয়া সিনেমা হল আগেই ভাঙার কথা ছিল, কিন্তু ওইটা ম্যাপের ডিজাইনের কারণে একটু ডিলে হওয়াতে আমরা পর্বত আগে ভাঙা হয়। তো এশিয়াটা আমরা 2-3 বছরের ভিতরে ইনশাল্লাহ ভেঙে ফেলব। আমি যতটুকু শুনছি যে কোনো একজনের কারণে কাজটা আরম্ভ হয় নাই, তবে আমার বোধহয় এমডি চেঞ্জ হওয়ার সাথে সাথেই কাজ আরম্ভ হবে, আমি যতটুকু শুনতে পারছি। ওটা ডিলে হওয়ার কোনো কারণ নাই, যেহেতু বিল্ডিং ভাঙা হয়েছে, ডিজাইন করা, ওটার টাকাও দেওয়া, সব কিছু করা, ওটার কাজও যত দ্রুত হয় কাজ আরম্ভ হবে। দ্বিতীয় প্রশ্ন, সিনেমা মুক্তির আগে আমরা প্রায়ই দেখি যে ঈদের সময় বেশিটা হয়, যেগুলো একটা সিনেমা আসলে হাই রেন্টাল চাওয়া হয়। আমি একজন হল মালিক হিসেবে বা হলের হিসেবে আপনার কাছে উত্তরটা জানতে চাই, হাই রেন্টাল চাই বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা, এটা কিভাবে দেখেন? ছবিতে খরচ যদি বেশি করে তাহলে ওই ছবির টাকা তো বেশি চাবেই। আপনি যদি 5 কোটি টাকা একটা ছবিতে খরচ করেন, আরেকজন যদি 40 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা তার ছবি বানায়, যে 5 কোটি টাকা তার ছবিটা করছে, ওই ছবিটা যদি ভালো হয়, আর্টিস্ট যদি ভালো হয়, অবশ্যই ওইটা রেন্টাল বাড়বে। আর যেটা 1 কোটি টাকায় করবে ওইটার দাম অবশ্যই একটু কম হবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সিনেমা হল মালিকদের আসলে সব কথার একটাই কথা যে কন্টেন্ট লাগবে না। কন্টেন্ট সংকটের কারণে ওনারা আজকেও অনেকে বক্তব্য ছিল যে তারা সিনেমা আমদানির কথা বলছিল না। এটা নিয়ে আপনারা আগেও দেখেছিলেন এই কথা বলার। আমদানি করবে কোন ছবি? বাংলা ছবি করুক, আমরা রেডি আছি, বাংলা ছবির সাথে আমরা ফাইট দিব, অসুবিধা নেই। কিন্তু হিন্দি ছবি আনলে আমাদের ক্ষতি হয়। তবে আমাদের সিনেমা হল এখন বাঁচানোর জন্য হিন্দি আসলে আমাদের অসুবিধা নাই। আমরা একত্র আছি, একত্র থাকবো ইনশাল্লাহ। ভবিষ্যতেও সামনেও ভালো কিছু হবে।